আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন আমি আপনাদের মাঝে কোনো ভিডিও আনতে পারিনি। সেটার বিশেষ কারণটা কিছুদিন পর একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে পাকিস্তানি সামাই দিয়ে এমন মজাদার একটা রেসিপি শেয়ার করব যা খেলে আপনাদের মুখে একদম লেগে থাকবে। এখানে আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ পাকিস্তানি সামাই নিয়েছি। সামাইটাকে হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখন সরাসরি চলে যাচ্ছি চুলায়। নিয়ে নিচ্ছি হাফ টেবিল স্পুন ঘি। আপনারা চাইলে এখানে বাটারটা ইউজ করতে পারেন, তবে ঘি ইউজ করলে কিন্তু এই নাস্তার টেস্টটা খুবই ভালো আসে। ঘিটা সম্পূর্ণ গলে গেলে দিয়ে দিচ্ছি সেমাই। সেমাইটাকে আমি 1 মিনিটের মতো অল্প আঁচে ভেজে নিব, যাতে করে সেমাইয়ের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনিটা কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে আপনারা দিবেন। 1 টেবিল চামচ পাউডার মিল্ক। কিভাবে বাসায় পাউডার মিল্ক তৈরি করতে হয় সেটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে আই বাটনটাতে ক্লিক করে দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলেও দেখে নিতে পারেন। 1 চিমটি লবণ। এখন সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। মিশ্রণটা মাখানো হয়ে গিয়েছে, এখন আমি আমার হাতটা ক্লিন করে আসছি। আমি এমন একটা ঢাকনা নিয়েছি, এতে করে আমি সেমাইয়ের যে পিঠাটা বানাবো ওই পিঠাটা বানাতে সুবিধা হবে এবং সেমাইয়ের পিঠাটা ভেঙে যাবে না। ঢাকনার মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে সুবিধা হবে। এখন সেমাইটাকে চেপে চেপে এই ঢাকনার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে আমি একটা পিঠা শেপ দিয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে এটাকে লেভেল করছি। এভাবে যদি আঙ্গুলে চেপে চেপে যদি আপনারা লেভেল না করেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় সেমাইয়ের পিঠাটাকে যখন আপনারা ভাজতে যাবেন তখন কিন্তু সেটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। একইভাবে আমি সবগুলো মিশ্রণকেই পিঠার শেপ দিয়ে নিয়েছি। এখন ভাজার পালা। একটি প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ডুবো হওয়ার দরকার নেই, পিঠাটা অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকলেই হবে। আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না, যখন হালকা গরম হবে তখনই কিন্তু পিঠাগুলোকে দিয়ে দিতে হবে। আদারওয়াইজ বেশি গরম হয়ে গেলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। আর পিঠা ভাজার সময় চুলার আগুনটাকে কিন্তু মাঝারি আঁচে রাখতে হবে। এক পাশ যখন ব্রাউন হয়ে যাবে তখন অপর পাশ উল্টিয়ে দিতে হবে। এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে খুব অল্প সময়ে কত মজাদার একটা পিঠা তৈরি হয়ে গেল। তাই আপনাদের বাসায় যে কোনো গেস্ট আসলে সঙ্গে সঙ্গে আপনারা এই পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ভিতরেও কুক হয়েছে। আর পিঠাটা এতটাই ফ্লেভারফুল আপনারা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আর গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের পুরো পরিবারের মন আপনি অবশ্যই জয় করে ফেলতে পারবেন এই পিঠার মাধ্যমে। তাহলে আজকে এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।